হ্যালো এভরিওয়ান, কোডিং উইথ কেজেটের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জেনিমোশন ইনস্টল করতে হয়। জেনিমোশন কি? জেনিমোশন হচ্ছে এমন একটি ইমুলেটর যা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও বা ভিএস কোডের সাথে কানেক্ট করা যায়। যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আমাদের বাই ডিফল্ট একটা ইমুলেটর দেওয়া থাকে, তো সেটা থাকতে কেন আসলে জেনিমোশন ইনস্টল করতে হবে? এর কারণ হচ্ছে আমাদের সবার পিসি অনেকটা এত বেশি পাওয়ারফুল না। আমরা যারা মোটামুটি একটু উইক রেঞ্জের পিসি ইউজ করি, তাদের জন্য আসলে রিসেন্টলি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো এটা থেকে আমি চিন্তা করলাম যদি লাইট ওয়েট কোনো সলিউশন পাওয়া যেত তাহলে আসলেই খুব ভালো হতো। তো এটার জন্য আমার কাছে মনে হয় জেনিমোশন বেস্ট অপশন। আমরা ইজিলি ভিএস কোড এবং ভিএস কোডের সঙ্গে জেনিমোশন কানেক্ট করি, তাহলে আমরা ইজিলি এইটা দিয়ে লাইট ওয়েট কাজগুলো করতে পারবো। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্রিয়েট করব। এরপরে এই প্রজেক্টটা ভিএস কোডে রান করব এবং এই ভিএস কোডে রান করার জন্য আমাদের যে ইমুলেটর থাকবে সেটা হবে জেনিমোশন। এর মাধ্যমে যেটা হবে, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে কাজগুলো করতেছিলাম ইমুলেটর রান করা নিয়ে, যে প্রবলেমটা ফেস করতেছিলাম সেটা আর ফেস করা লাগবে না। আমরা মোটামুটি লাইট ওয়েট পিসির মধ্যে এটা করতে পারবো। সো প্রথমে যেটা করব, আমরা জেনিমোশন লিখে যদি কোনো ব্রাউজারে সার্চ দেই, আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকে আমরা সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে, যেই পেজে আমরা আমাদের অপারেটিং সিস্টেমের অনুযায়ী ডাউনলোড করতে পারবো। যেহেতু আমি উইন্ডোজে ইনস্টল করবো, সো আমি উইন্ডোজের ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ডাউনলোডের অপশন চলে আসবে। আমি কাজটা তাড়াতাড়ি করার জন্য ডাউনলোড করে রেখেছি, আমরা ডিরেক্টলি ডাউনলোড ফোল্ডারে চলে যাই। ওকে ফাইন, আমাদের ডাউনলোড ফোল্ডার আই গেস এইখানে থাকার কথা আমাদের জেনিমোশন। হ্যাঁ, এখানে আমাদের জেনিমোশন লেটেস্টটা আছে। ওকে, সো আমরা ডাবল ক্লিক করলে আমাদের জেনিমোশন সেটআপটা শুরু হবে। প্রথমে আমরা ইয়েসে ক্লিক করব, এরপর আমাদের তো দেখা লাগবে না, সিম্পলি নেক্সট নেক্সট অ্যান্ড ইনস্টল। এটা ইনস্টলতে বেশি সময় লাগে না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যাওয়ার কথা। যদি কোনো প্রবলেম না হয় আই গেস 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই আই গেস হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাকে এটা বলছে যে এটা যেহেতু হয়ে গেছে এই জন্য আপনি কি এখন রিস্টার্ট নেবেন নাকি পরে নেবেন। যেহেতু আমি ভিডিও করতেছি, আমি চাইতেছি না এখন রিস্টার্টটা নিতে, সো আল রিস্টার্ট লেটার অ্যান্ড ফিনিশ। ওকে, আপনাদের এটার সঙ্গে আরও একটা অপশন চাইতে পারে, সেটা হচ্ছে যে এখানে একটা ভার্চুয়াল বক্স ইনস্টল করতে চাইতে পারে। আমার যেহেতু ভার্চুয়াল বক্স ইনস্টল করা ছিল এই জন্য আমার এই অপশনটা আসেনি। আপনাদের ক্ষেত্রে আসতে পারে, আসলে আপনারা কি করবেন, ভার্চুয়াল বক্সটাও ইনস্টল করে নেবেন। ওকে ফাইন, আপনারা যদি প্রপারলি ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের সামনে এই দুইটা আইকন চলে আসার কথা। সো আমরা যেটা করব, এই জেনিমোশন আইকনে ক্লিক করব, ডাবল ক্লিক করবো সো করার পরে আপনার কাছে এইরকম একটা অপশন চলে আসবে। ওকে ফাইন, এরকম একটা অপশন আসার পরে আই গেস আপনাদের একটু ডিফারেন্ট অপশন আসতে পারে। এটার কারণটা হচ্ছে আমারটা লগ ইন করা আছে। আচ্ছা, আমি লগ আউটটা করে দিই, দেখি। হ্যাঁ, ওকে, আপনার সামনে অ্যাকচুয়ালি এইরকম একটা স্ক্রিন আসবে, লগ ইন স্ক্রিন। সো আপনারা যেটা করবেন, এখানে আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখন আপনি বলতেই পারেন, ভাই আমার তো ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে করা পসিবল না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টে নেই। সো আমরা যেটা করবো, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে অটোমেটিকলি এবং এখান থেকে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবো। সো এখানে আপনি আপনার মতো ইমেইল দিলেন, ইউজার টাইপ ধরেন আপনি বললেন যে ডেভেলপার অ্যান্ড টেস্টার, আপনি একটা পাসওয়ার্ড চুজ করলেন। ফাইন, আমার যেহেতু আগে থেকে করা আছে আমার এগুলো লাগবে না, আমি এখানে বললাম আমি গেমার। ওকে, কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ এবং এটা দেওয়ার পরে আমাদের হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার সব আগে থেকেই ক্রিয়েট করা আছে, যেন আমি নতুন করে ক্রিয়েট করব না। আপনারা ক্রিয়েট করে নেবেন, এখানে আসলে তেমন কিছু নাই। ক্রিয়েট করার পর আপনার যে ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটাকে চালাইতে পারবেন। ওকে ফাইন, আমি যেটা করবো, আমি সাইন ইনে চলে যাই এবং এখান থেকে আমি সাইন ইন করে ফেলি, যেহেতু আমার সব কিছু ক্রিয়েট করা আছে। সো আই এম নট রোবট ক্লিক করে আমি যদি সাইন ইনে ক্লিক করি, আমার এটা লগ ইন হয়ে যাবে। সো আমার এটা লগ ইন হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের জেনিমোশনে যাব এবং সেম ইমেইল এবং পাসওয়ার্ডটা আমি দিব। সো আমার ইমেইল ছিল হচ্ছে এইটা, আমি দিয়ে দেই এবং পাসওয়ার্ড দিয়ে দেই। ওকে, আই গেস নেক্সট। সবকিছু ঠিকঠাক থাকলে এরকম একটা আসবে। ওকে, সো এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে লাইসেন্স আছে নাকি নাই। যেহেতু আমাদের লাইসেন্স নেই, আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্সোনাল ইউজ করবো এবং অ্যাগ্রি করে দিব,
তারপর নেক্সটে যাব। সো বেসিক্যালি আমি পার্সোনাল ইউজ ক্রিয়েট করে অ্যাগ্রি করে নেক্সটে গেছি, আমার এটা চলে আসছে। এখন আমি যেটা করবো ইমোলটা একটা ইনস্টল করে ফেলবো। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, আমার কাছে অনেকগুলো অপশন আছে, আমি যেটা খুশি ইনস্টল করতে পারি। সো আমি আই গেস একটু বড় স্ক্রিন নেই, আমার জন্য সুন্দর লাগে বড় 6 ইঞ্চিস। হ্যাঁ, গুগল পিক্সেল 7a এইটা ইনস্টল করা যেতে পারে। সো এটা সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম, এটা নাম চাইলে আমি চেঞ্জ করতে পারি, আমি যা আছে তাই রাখলাম, নেক্সট দিলাম। এইখান থেকে আমাকে প্রসেসর চাইতেছে অ্যাটলিস্ট 2 থেকে 4 এর মধ্যে, সো আমি এটাকে 4 দিয়ে দিলাম। ওকে, নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আই গেস কিছু চেঞ্জ করা লাগবে না, যা আছে থাকুক, এটা উইন্ডো না ফুল স্ক্রিন থাকুক। এরপর নেক্সট ক্লিক করলাম, ইউজ ভার্চুয়াল কি টেক্সট ইনপুট চলে, সমস্যা নেই, দিলাম, এটা সিলেক্ট করে নেক্সট। নেট থাকুক ডিফল্টে এবং ইনস্টল বাটনে ক্লিক করলে আমার এটা ইনস্টল হয়ে যাবে। আপনাদের নেটের উপর নেটের স্পিডের ওপর ডিপেন্ড করে এটা টাইম কম বেশি লাগতে পারে, আমার বেশি সময় লাগার কথা না আই গেস। সো আমরা এটা ইনস্টল হওয়ার পর্যন্ত একটু ওয়েট করব। সো প্রপারলি যদি আমরা ইনস্টল করে থাকি এবং বুট কমপ্লিট করি তাহলে আমাদের এরকম একটা স্ক্রিন চলে আসবে। যেহেতু আমাদের বুট কমপ্লিট হয়ে গেছে, সো এইরকম একটা স্ক্রিন আসবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা ভিএস কোডে রান করার চেষ্টা করব। সো আমি একটা কাজ করি, আমরা ভিএস কোডে যে কোনো একটা প্রজেক্ট ওপেন করি। সো আমরা যদি এখানে যাই কিউটেক, ওকে, এটা আমরা রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করছিলাম, ওই প্রজেক্টটা। সো আমি সিম্পলি কি করবো, এখানে লিখবো হচ্ছে কোড স্পেস ডট, এটা কি করবে আমাদের ভিএস কোডে ওপেন করতে হেল্প করবে। ওকে ফাইন, আমরা ভিএস কোডে ওপেন করে ফেলছি আই গেস। ওকে, হ্যাঁ, আমাদের সব এটা ভিএস কোডে ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব এটাকে রান করব। সো এখানে দেখেন আমাদের লেখা আছে কি নো ডিভাইস, মানে কোনো ডিভাইস কানেক্টেড নাই আমাদের এখানে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই নো ডিভাইসে ক্লিক যদি করি, এখানে আমাকে কি করবে অপশন দিবে যে আমরা কোন ডিভাইসে রান করতে চাই। আমরা চাইতেছি যে আমরা এটা কি করব, আমাদের পিক্সেল 7-এ আমরা এটা রান করব। দেখেন আপনার যদি প্রপারলি সব কিছু ঠিক থাকে, অলরেডি দেখেন এখানে পিক্সেল 7-এ চলে আসছে, আমার কি করা লাগবে না, নতুন করে কিছু করা লাগবে না। সো আমি সিম্পলি রান বাটনে ক্লিক করলে আমার এটা একটু টাইম নেবে এবং এটা ইনস্টল করে এখানে রান করা শুরু করবে। ওকে, সো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার এটা ইজিলি রান করবে। সো আই গেস আমার সব কিছু ঠিক আছে, এই জন্য এটা রান করার কথা। আমরা একটু দেখি আমাদের ইমোলটা রান হচ্ছে কিনা। ওকে, আমার সব কিছু ঠিকঠাক আছে। সো আমার এটা ইমোলটারে সুন্দরভাবে রান করতেছে। এখন আমি চাইলে কি করতে পারবো, এটাকে আমার মতো করে ইউজ করতে পারবো। সো আই গেস দ্যাটস অল ফর টুডে। আমাদের এখানে সুন্দর মতো এই অ্যাপটাকে আমরা রান করে ফেলছি জেনিমোশন দিয়ে। আমি আশা করবো আপনারা জেনিমোশন ইনস্টল করবেন, ইনস্টল করে আপনাদের ভিএস কোডের সাথে কানেক্ট করে ইজিলি এটা নিয়ে কাজ করবেন। আমরা যদি একটু আমাদের টাস্ক ম্যানেজারের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের পারফরমেন্সটা কীরকম হচ্ছে। দেখেন আমাদের মোটামুটি মাত্র 31 বা 34% সিপি ইউজ হয়েছে, যেটা আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে মানে ইউজ করে ওইটার ইমোলটার ইনস্টল করতাম তাহলে এটা মোটামুটি 95 থেকে 99% চলে যেত, যেটা অনেক কম ইউজ হইতেছে। তার মানে আমাদের এটা মোটামুটি লাইট ওয়েট হওয়ার কারণে এই প্রবলেমগুলো কম হইতেছে। তো এটা আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করে এটা নিয়ে কাজ করবেন। এটা ডাউনলোড করার যে লিঙ্ক সেটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আই গেস আমার সঙ্গে থাকবেন। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।